আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজ আমরা চলে গিয়েছিলাম সাঁইথিয়া একটা বিয়েবাড়ি। ওখানে আমাদের ইনভাইট ছিল, তাই সবাই মিলে ওখানেই চলে গিয়েছিলাম সকাল সকাল। আর এদিকে জিয়ার কতটা সাহস দেখো, একটা আরপিএফের সাথে গল্প শুরু করে দিয়েছে। জিয়া কিন্তু আমাদের খুব মিষ্টি একটা মেয়ে, জানো তো, যেখানেই যায় সবার সাথে বেশ মিলেমিশে থাকে ওকে, এবং সবাই অনেক ভালোবাসে, একটুতে মানুষকে আপন করে ফেলে। তো আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। ওখানে আরও সবার জন্য ওয়েট করছিলাম, কারণ ওখানে সবাই মিলে একসাথে যাওয়ার কথা ছিল। তাই ওখানে সবাই একসাথে হয়ে তারপর ট্রেনে উঠবো, ওই জন্য একটু ওয়েট করছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, এদিকে একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম সবাই মিলে। মামি, আমি, ভাই, বোন সবাই একসাথেই ছিলাম। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে উঠেও গিয়েছিলাম অনেক গোতাগুতির পর, কারণ ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, সিট তো একদমই ছিল না। আর আমি একটা ভাইকে রিকোয়েস্ট করার পর তারপরে একটা সিট তো অন্তত আমি পেয়ে গেছিলাম, কারণ আমার কোলে ছিল রাফসান। আর রাফসানের অজুহাত দেখে কিন্তু আমারও বসা হয়ে গিয়েছিল, কারণ ছোট বাচ্চা কান্না করছিল, তাই ভাইটাও আমাকে সিটটা দিয়ে দিয়েছিল। আমিও সেই একটু বসে নিলাম। আর রাফসান আমার কোলে ছিল, জানলা দিয়ে প্রকৃতিটা কি সুন্দর দেখছিল, খুব ভালো লাগছিল। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, প্রচণ্ড পরিমাণ, এতটা ভিড় ছিল যে দাঁড়ানোরও ঠিকঠাক জায়গা পাওয়া যাচ্ছিল না। সেই ভিড়ের মধ্যে আমি কিন্তু ঠিক বসে পড়েছিলাম, আমার কিন্তু একটু অসুবিধা হয়নি। তাই এই গুতাগুতি খাওয়ার পরে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে, সাঁইথিয়া স্টেশনের কাছে। স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা ছিল যেই লজে বিয়ে হয়েছিল, সেই লজটা। তো আমরা ফাইনালি টোটো করে চলে গিয়েছিলাম। আর এদিকে চলে এসেছি আমরা বিয়েবাড়ির সামনে। তার বিয়েবাড়ি আসার আগে দেখছি আমাদের আগে অনেকেই চলে এসেছিলো। তো ওখানে সবার সাথে দেখা হলো, গল্পগুজব হলো। ভিতরে আরও অনেকজন আছে। তো বিয়েবাড়ি ঢোকার আগে আগে দেখে নিই বিয়ের মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে। যেখানে বর বউ বসবে সেখানটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর বর বউ আসার আগে এদিকে আমরিন আর জিয়া বসে ফটোশ্যুট করে নিচ্ছিল। ভালোই হয়েছিল, বিয়ে বাড়িতে বেশ আসবে, একটু ফটোশ্যুট করবে না সেটা বললে কি হয়। তারপর তো ওদিকে বিয়ে বাড়িতে ঢুকে আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। টিফিনটা তো সারতেই হবে, তাই না? পেটে খিদে পেয়েছে, সে কখন সকালে বেরিয়েছি। দিয়ে এদিকে টিফিন খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া করে আমাদের তো প্ল্যানিং ছিল খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে যাব ঘুরতে। এদিকে খাওয়া দাওয়া খুব সুন্দরই হয়েছিল, এখানে ফলের নাস্তা টাস্তা দিয়েছিল, তারপর আরও খাবার ছিল, দেখাবো তোমাদেরকে, সবটুকুই দেখাবো। তো খাওয়া দাওয়ার পর এদিকে আমরিন আমাকে তো সব কিছু তুলে তুলে দিচ্ছে, ও নিজে তো খাচ্ছে না, যেটুকু খাবার খাচ্ছে আর আমাকে এদিকে দিয়ে দিচ্ছিল। আমি তো এত কিছু খেতে পারিনি, অল্প স্বল্প খেয়েছিলাম, আর বাকিটা ওখানেই ফেলে দিয়ে চলে এসেছিলাম। কিছু তো করার নেই, খাবার ওয়েস্ট করা খুবই খারাপ ব্যাপার, কিন্তু আমার কিছু করার ছিল না। এত কিছু তো আমার খাওয়া সম্ভব ছিল না, তাই আমি খেতে পারিনি। তো এদিকে ফলের নাস্তা সারার পর এদিকে যে খাবারগুলো ছিল, আর সবথেকে ফেভারিট খাবার ছিল আমার চিলি চিকেন। চিলি চিকেনটা আমার খুবই একটা ফেভারিট ডিশ বললেই চলে। তো ওটাও বেশ ছিল, এনজয় করলাম, খেলাম সবাই মিলে। সবাই মিলে খাওয়ার পর প্ল্যানিং, এই যে আমাদের প্ল্যানিং হয়ে আছে খাওয়া দাওয়ার পর একটু বাইরের দিকে ঘুরতে যাব সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেষে বাইরের দিকে চলে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে। আজকের দিনটা খুবই ভালো কাটালাম বিয়ে বাড়িতে, কারণ সেই পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো। বিয়ের পর সেরকমভাবে আর সবার সাথে দেখা হয় না, কারণ এখন তো আর সেরকম আর সময় হয়ে ওঠে না। আর এদিকে খাওয়া দাওয়ার পর তো দেখলাম বর চলে এসছে। তো বর না দেখলে হয়, চলো একবার বরটাই দেখে নিই। তো বর ফাইনালি এই যে বসে আছে, হ্যান্ডসাম বর, চোখে চশমা দিয়ে। না না, বর খুব সুন্দর দেখতে হয়েছে, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। বর দেখে নিলাম আমরা, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবে। তারপর বর তো দেখে নেওয়ার পর চলে গেলাম আমরা বাইরের দিকে ঘুরতে। ঘুরতেও যাওয়া হলো, একটু ফটোশ্যুটও হলো সবাই মিলে। এই যে আমার মামি, বোন সবাই মিলে একসাথেই গিয়েছিলাম। আর এদিকে রাস্তার সাইডে হাঁটাহাঁটি করছিলাম, ভালোই লাগছিল বেশ বাইরের ওয়েদারটা। আর এদিকে জিয়া বুড়ি আমাকে কী যেন বলছিল একটা, কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারিনি কী বলছিল। তারপর ঘুরে টুরে আসার পর এইদিকে খাওয়া দাওয়া শুরু, আবার লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, লাঞ্চ করে তো আবার বাড়ি ফিরতে হবে, তাই বসে গেলাম। রাফসানকে তার আগে খাইয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, তারপর আমরা খাইয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমরিনের মা, এদিকে এই যে আমাদের একটা ভাবিজান, ভাই সবাই বসে আছে, একসাথেই খেতে বসেছিলাম। এদিকে আমার দুই মামি,
এদিকে ভাই, এদিকে আছে আর একটা জিজু, দিদি, সবাই মিলে একসাথেই বসে গিয়েছিলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে রওনা দেব, তাই প্রথম ব্যাচেই বসে গিয়েছিলাম খেতে। এদিকে দেখো স্যালাডগুলো কি সুন্দরভাবে দিয়েছিল না, তারপর আবার একটা ছাতা দিয়ে দিয়েছে। খুব ভালো লাগছিলো দেখতে, খুব এনজয়ও হচ্ছিল। পাশে আমার ভাই বসেছিল, তো ভাই বলছে যে ছাতাটা আমি নেবো। আমি বললাম ঠিক আছে নে, কোনো অসুবিধে নেই। ও নিল, নিয়ে খেলা করবে। ছোটো বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, ওদের ওগুলোই হচ্ছে খেলনার জিনিস, খুব ভালো লাগে। এদিকে পাতে পড়ে গেল ভাত, ডাল, পনিরের তরকারি। আমার তো পনির একদমই ভালো লাগে না, পনির আমি পছন্দই করি না, তবুও দিয়ে দিয়েছিল, মানে আমি যে বারণ করব তার আগেই দিয়ে দিয়েছিল, কিছু করার ছিল না। আর এদিকে চিকেন, তারপর ছ্যাঁচড়ার তরকারি, তারপর সবজি, অনেক রকম সবজি, সব রকমই পড়ে যাচ্ছিলো একটা একটা করে। মাছ, আলু পোস্ত, চিকেন, অনেক কিছু, সব কিছু আইটেম ছিল, এবং সব কিছুর আইটেমের নাম আমি জানিও না, আমি বলতেও পারছি না, তার জন্য সরি। আর সবথেকে বড় ব্যাপার আমার ভালো লেগেছে যে এই চাটনির ডিশটা কত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে, খুব ভালো লেগেছে। আর কার কার এই পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালো লাগে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার ছোটোবেলার অভ্যাস পাঁপড় দিয়ে চাটনি খাওয়া, খুব ভালো লাগে আমার। বিয়েবাড়িতে গেলেই আমার পাঁপড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো তোমরা সবাই জানাবে কেমন লাগে তোমাদের পাঁপড় দিয়ে চাটনি খেতে। আমার তো অনেক ভালো লাগে। তো এই যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিন্তু এবার আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে বোলপুর। সাঁইথিয়াতে তো অনেকক্ষণই থাকা হলো, বিয়েটা অনেক এনজয় করা হলো। আর এদিকে দেখো দইয়ের ভাঁড়গুলো কি সুন্দর, মাটির ভাঁড়, আমার তো খুব ভালো লাগছিলো। মাটির জিনিস দিয়ে তৈরি। এদিকে ভাইটা বলছে তুমি ভিডিও করছো, ব্লগ করবে? আমি বললাম হ্যাঁ করবো, অসুবিধা আছে? বললো না না ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। তো আমি তো দই খাই না, আমার দইটা ভাই খেয়ে নিল। আমি বললাম তুই খেয়ে নিবি ভাই, আমি তো খাই না। তো ও খেয়ে নিল। এবার খাওয়া দাওয়ার শেষে সবথেকে বড় ব্যাপার আইসক্রিম। আইসক্রিমটা তো আমি কাউকে দেবো না, এটা তো আমার চাই, খুব ফেভারিট একটা জিনিস আইসক্রিম। আইসক্রিম খাওয়া দাওয়ার পর চলে গেলাম বাড়ি। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।